2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জন স্থানাধিকারীদের মধ্যে তপশিলি জাতিভুক্ত 3 জন করে মোট 6 জন ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 60% নম্বর প্রাপ্ত 128 জন, নবম শ্রেণীর 174 জন এবং মাধ্যমিকে 60% নম্বর প্রাপ্ত 567 জন ছাত্রছাত্রীকে পুরস্কার সহ আর্থিক অনুদান প্রদান করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট 14,87,500 টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কিভাবে? মনে করুন আপনি বাইরের কোনো একটা ইনস্টিটিউশনে আপনার ছেলে বা মেয়েকে ডাক্তার বানাতে চান, ওই পার্টিকুলার কলেজ আপনাকে ধরুন 50 লাখ টাকার ফি স্ট্রাকচার দিয়েছে, কিন্তু আপনি 50 লাখ টাকা এফোর্ড করতে পারবেন না। আপনি সর্বোচ্চ জমি জমা বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু খরচা করে হয়তো বা 15-20 লাখ টাকা পর্যন্ত আপনি ম্যানেজ করতে পারেন, বাকিটা আপনি করতে পারবেন না। তার মানে কি আপনার স্বপ্ন অধুরা থেকে যাচ্ছে, আপনার ছেলে বা মেয়ের যে স্বপ্ন ছিল সেটা কিন্তু ইনকমপ্লিট আছে। সেই জায়গাতে আমরা বলছি না, আপনার ছেলে বা মেয়ে যদি সেই জায়গাতে পড়তে চায়, আপনার যদি ইচ্ছে থাকে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে কিভাবে সাহায্য করবে? তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে রাজ্যের তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের ব্যাপারেও ঘোষণা দেন মন্ত্রী সুধাংশু দাস। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক ও মাধ্যমিক উত্তীর্ণদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের ব্যাপারেও ঘোষণা দেন তিনি। এই স্কলারশিপের জন্য সরকারি নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের। রাজ্যে তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে কলেজ পড়ুয়া বা কোনো প্রফেশনাল কোর্সে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বছরে 4 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং হোস্টেল খরচ বাবদ বছরে 13,500 টাকা এবং রাজ্য সরকার থেকে আরও 1 লক্ষ টাকা সাহায্য প্রদান করা হবে। এছাড়া বহিরাজ্যে বিএড এ পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বছরে হোস্টেল ফি 6,000 টাকা সহ কোর্সের জন্য মোট 1,20,000 টাকা সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আপনি যদি প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হন, সেই ক্ষেত্রে প্রতি বছর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে 4 লাখ টাকা করে প্রতি বছরে আপনার ফি বাবদ সাহায্য করবে। কত টাকা? 4 লাখ টাকা পার ইয়ার। এবারে যদি আপনার সে ডাক্তারি পড়ার জন্য 5 বছরের কোর্স হয়, তাহলে 5x4 মানে 20 লাখ টাকা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করছে। বুঝতে পারলেন? 20 লাখ টাকা কি হাত থেকে পাওয়া যায় না? এটা কি অদ্ভুত কথা! 20 লাখ টাকা আপনাকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেবে। ইন এডিশন, ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমরা আরো 1 লাখ টাকা আপনাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেব ওয়ান টাইম। এটা আপনি পাচ্ছেন। এবারে যে কলেজে আপনি থেকে পড়াশোনা করবেন, নিশ্চয়ই আপনি হোস্টেলে থাকবেন, হোস্টেল ফি আছে আপনার, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা প্রতি বছর আপনাকে আমরা হোস্টেল ফি দিচ্ছি। তার মানে প্রায় 41টি কোর্সে পড়াশোনার জন্য তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের দপ্তরের পক্ষ থেকে সাহায্য প্রদান করা হবে। এছাড়া সরকারি স্কুলে পড়ুয়া হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের জন্য বেশি কোচিং এর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রধানমন্ত্রী তপশিলি জাতি কল্যাণ যোজনা প্রকল্পে রাজ্যের বিভিন্ন স্থানে নতুন হোস্টেল নির্মাণের পরিকল্পনা সহ পুরনো হোস্টেল পুনর্নির্মাণ এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আদর্শ গ্রাম হিসেবে ঘোষিত রাজ্যের 32টি গ্রামের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।